নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। দেখুন, কিছু কিছু ট্রানজিট খুব শুভ হয় না, এ কথা ঠিক। কিছু কিছু ট্রানজিটের আমরা কিছু লিমিটেশন দেখতে পাই, তবে সব ট্রানজিট শুভ হয় না, এ কথাটা অনেকটাই ভুল। ভেরি রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে রবি রাশি পরিবর্তন করছেন, নিজের রাশিতে প্রবেশ করছেন। আলোচনা করেছি, পৃথকভাবে ভিডিও তৈরি করেছি, কিন্তু একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে রবি বুধের সাথে সংযোগ স্থাপন করতে চলেছেন। কবে থেকে? 30শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর। এবং এই যে সময়কাল, রবি বুধের একটি মহা সংযোগ রাশিচক্রপটে তৈরি হতে চলেছে, এর ইম্প্যাক্ট অসম্ভব ভালো। মেনি অফ ইউ, আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা এই সংযোগে হবেটা কি? দেখুন, রবি বুধ ইটসেলফ একটি বিশেষ গ্রহযোগ তৈরি করে, যার নাম হলো বুধাদিত্য যোগ। বুধ এবং আদিত্য মানে রবি, তাদের সংযোগকে আমরা বলি বুধাদিত্য। তার প্রভাব কেমন? অসম্ভব ভালো। তবে বুধাদিত্য সব রাশিতে তৈরি হয় না। একজন জাতক বা জাতিকার তুলা রাশিতে রবি বুধযুক্ত হয়েছেন, এখানে বুধাদিত্যের তেমন ফলাফল পাওয়া যাবে না। আবার লক্ষ্য করা যায় যে সমস্ত জাতক জাতিকাদের মীন রাশিতে রবি বুধের কম্বিনেশন রয়েছে, সেখানেও বুধাদিত্য যোগ তেমন তৈরি হয়। একটা কথা এখানে মাথায় রাখতে হবে, রবি বুধ একসাথে থাকলেই বুধাদিত্য তৈরি হয় না। বাট সিংহ রাশিতে রবি বুধ একসাথে অবস্থান করছে এবং এখানে একটি প্রপার বুধাদিত্য যোগের ফলাফল আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারব। এখানে একটা প্রপার বুধাদিত্য যোগের প্রভাব আপনার জীবনচক্রকে কিন্তু প্রভাবিত করবে। তাই আপনাদের মধ্যে অনেকেই বুধাদিত্যের ফলাফলটা ঠিক পাবেন। তার প্রভাবে কি হবে? জীবনচক্রে কোন কোন ক্ষেত্রে তার প্রভাবে ডেভেলপমেন্ট হবে? প্রথমত আমি জানিয়ে রাখি, এক্ষেত্রে প্রচুর পরিমাণে পজিটিভিটি আসবে। নাম্বার 1, মিথুন রাশির ক্ষেত্রে তার যোগাযোগ। এত দিন যাচ্ছে, এতদিন অতিবাহিত হচ্ছে, তারপরেও বহু মিথুন রাশির একটাই প্রশ্ন, একটাই কথা যে দাদা যোগাযোগ স্থির হচ্ছে না। যোগাযোগ আসছে কিন্তু স্থির হচ্ছে না। একটা কাজ করতে যাচ্ছেন, অনেক রকমেরই সুযোগ পাচ্ছেন, কিন্তু স্থিরতার সুযোগটা আসছে না। তাহলে যে সমস্ত জাতক বা জাতিকাদের স্থিরতার কোনো রকম সুযোগ আসছে না, যোগাযোগ আসছে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে কার্যকর হচ্ছে না, তারা মাথায় রাখুন এই সংযোগ স্টেবিলিটি বৃদ্ধি করবে। গভর্নমেন্ট যোগাযোগগুলোও কিন্তু আপনার ধীরে 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 হতে থাকবে। যাদের গভর্নমেন্ট যোগাযোগে একটা বাধা আছে, গভর্নমেন্ট বা সরকারি যোগাযোগগুলো করে উঠতে পারছেন না, যাদের কোনো একটা কাগজপত্রের ইস্যুজ আছে বা কোনো একটি ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এতটাই বেশি ইস্যুজ, আপনি সেই ইস্যুসগুলিকে সমাধান করতে পারছেন না, তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা ইস্যু সমাধান করতে পারছেন না, যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার কনস্ট্যান্টলি বিভিন্ন রকম টেনশনের মধ্যে থাকছেন, তাদের পজিটিভ মাত্রা কিন্তু বাড়বে, তাদের পজিটিভ ডেভেলপমেন্ট কিন্তু হবে। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় খুব স্পষ্ট, কার্যত স্পষ্ট এবং পরিষ্কার, যে বুধাদিত্য যোগের প্রভাবে অনেক বিষয়ে আপনার প্রোগ্রেস আমরা দেখতে পারব। বুধাদিত্য যোগের প্রভাবে অনেক বিষয়ে আমরা কিন্তু ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারব এবং এখানে কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। আমি মনে করি আপনাদের এই ধরনের বিষয়ে প্রোগ্রেস হবেই। আমি মনে করি আপনাদের যোগাযোগ বাড়বে। সহোদর রিলেটেড যাদের অসুবিধা আছে, সহোদর রিলেটেড যাদের ডিস্টারবেন্স আছে, সহোদরদের সাথে যারা সম্পর্ক ঠিকঠাক রাখতে পারছেন না, বারংবার সহোদরদের সাথে সম্পর্ক যাদের খারাপ হয়ে যাচ্ছে, কনস্ট্যান্টলি সম্পর্কের নেগেটিভিটির মধ্যে যারা আছেন, তাদের পজিটিভিটি বাড়বে। মাথায় রাখবেন, এই সংযোগ আপনার রিলেটিভসদের সাথে আপনার বন্ডিংকে এনহ্যান্স করবে। যাদের রিলেটিভস বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছে, রিলেটিভসদের সাথে যাদের সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই,
যাদের রিলেটিভস রিলেটেড বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হচ্ছে, তারা ভালো ফল পাবে। অর্থাৎ রিলেটিভস রিলেটেড উন্নতির জায়গা রয়েছে। আমি মনে করি যারা পড়াশোনা করেন, মিথুন রাশির কোনো একটা কোর্স করছেন, কোনো একটা কোর্সের সাথে আপনি কানেক্টেড, দেখুন সবাই চাইবে যে তার এডুকেশনটা ভালো হোক। এভরি ওয়ান ওয়ান্টস, না? সবাই চাইবে তার একটা বেটার জায়গায় এডুকেশনটা হোক, প্রত্যেকে চাইবে। সবাই চাইবে তার এডুকেশনটা যেন সাউন্ড করে, তাই না? প্রত্যেকে চাইবে। তো এই যে এডুকেশনাল ডেভেলপমেন্ট, এটা আমরা দেখতে পারবো। আমরা দেখতে পারবো ভালো অর্গানাইজেশনে আপনার কন্টিনিউ হচ্ছে, এডুকেশন ভালো অর্গানাইজেশনে আপনি কন্টিনিউ করতে পারছেন, এটা আমরা দেখতে পারবো। আবার আমরা এটাও দেখতে পারবো যে আপনার প্রভূত পরিমাণে গ্রোথ হচ্ছে যারা নেট, সেট, গেট, সো কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপিয়ার করছে। দেয়ার আর সো মেনি ওয়ান, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এই ধরনের এডুকেশন নিয়ে ভাবছেন। সো আমি আপনাদের বলে রাখি, যারা এই ধরনের এক্সামিনেশন বা এই ধরনের এডুকেশন নিয়ে ভাবছেন, তাদের প্রোগ্রেস বা পজিটিভিটির জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই। আমি মনে করি এই বিষয়ে প্রোগ্রেস পাবো। যাদের আইনি জটিলতা চলছে, কোনো না কোনোভাবে সম্পর্কের ডিস্টারবেন্স, আইনি জটিলতার কন্টিনিউয়েশন, কনস্ট্যান্টলি আইনি জটিলতা নিয়ে ভুগছেন, কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের প্রেশার, বিভিন্ন রকমের প্রেশার আসছে, এবং যারা কর্মজীবনে সেটেল করতে পারছেন না, চাকরি বা কর্মজীবনে সমস্যা এতটাই বেশি, তারা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, যাদের এরকম কোনো ইস্যুস কনস্ট্যান্টলি চলছে, তারা পজিটিভ ফলাফল করতে পারবেন, কনস্ট্যান্টলি তারা পজিটিভ দিকে যেতে পারবেন। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে অনেকটাই। আইনি জটিলতার ক্ষেত্রে পজিটিভ ভাইবস কিন্তু তৈরি করতে পারবেন অনেকটাই, আইনি জটিলতার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। সো আমি অনেক বেশি নিশ্চিত যারা আইনি সমস্যায় আছেন, আইনি জটিলতায় আছেন, অনেকটা নিজেকে রক্ষা করতে পারবে। জমি বাড়ির কোনো সমস্যায় থাকলে সেক্ষেত্রেও পজিটিভিটি আসবে। যাদের জমি হোক, বাড়ি হোক, এই ধরনের কোনো ব্যাপারে যারা জটিলতায় আছেন, এই ধরনের কোনো ব্যাপারে যারা ফেঁসে আছেন, তাদের কিন্তু উন্নতির অবকাশ দেখতে পাচ্ছি। জমি বাড়ির ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাবে, জমি বাড়ির ক্ষেত্রে উন্নতির জায়গা দেখা যাবে, জমি বাড়ির ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাবে। এবং আমি মনে করি যারা কোনো দোকান ক্রয় করতে চাইছেন, দোকান কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রেও আমরা একটা প্রোগ্রেস দেখতে পারব। অর্থাৎ এক্ষেত্রেও শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, অ্যান্ড আলটিমেটলি আপনার অগ্রগতি হবে, আপনার প্রোগ্রেস আপনি দেখতে পারবেন। সো মানসিক চাপ কেন নেবেন? ডোন্ট টেক এনি মেন্টাল প্রেশার, রাইট? অ্যান্ড যারা অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, লিটারেচার, হ্যাঁ, বিভিন্ন রকম অ্যানসিয়েন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন রকম অ্যানসিয়েন্ট সাবজেক্টগুলো যারা নিয়ে আছেন, তাদের বেটার ফলাফল আসন্ন, তারা ভালো প্রভাব কিন্তু পাবেন। এবং যারা গভর্নমেন্ট জব করেন, প্রমোশন চাইছেন, প্রমোশনের জন্য হাজার রকম ট্রাই করছেন, তারা ভালো ফল পাবেন। আমি মনে করি রবি বুধের বুধাদিত্য যোগ এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট বুধাদিত্য যোগ, এবং এখানে আপনার ডেভেলপমেন্ট, রাজযোগের সম কিছু ফল, এবং অবশ্যই কিছু ইস্যুস থেকে বেরিয়ে আসার যে অবকাশটা আমাদের জীবনচক্রে প্রয়োজন, সেটা আমরা তৈরি করতে পারব। এবং এখানে আমি মনে করি বিভিন্ন রকম ইস্যুস থেকে, বিভিন্ন রকম যন্ত্রণা থেকে আমরা বেরোতে পারবো, বা বিভিন্ন রকম ইস্যুস থেকে, বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আমরা একটা বেটার পর্যায়ক্রম তৈরি করতে পারবো। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত জানাতে আমাকে ভুলবেন না। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেক সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।